আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এবং একটা জুনিয়র ছোট বোনের বার্থডে সেলিব্রেট করলাম। নমস্কার, ওয়েলকাম টু বিকাশ ডেলি লাইফ ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা নিয়ে বসে পড়লাম। চা খেয়ে এর মধ্যেই চলে আসলো ঈদের পায়েস। মানে আমার এখানে কয়েকটা জুনিয়র ছোটো ভাই আছে, মিজুল, জিশান, আপন, ওরাই দিয়ে গেল ঈদের পায়েস। তো অনেক মজা করে খেলাম। অসংখ্য ধন্যবাদ তোদেরকে ভাই। তো পায়েস খেয়ে চলে আসলাম রান্না করার জন্য। তো দুপুরে মনে হলো আজকে একটু কোরমা আর পোলাও খাই, এর জন্যই চলে আসলাম আমাকে কোরমা রান্না করতে। আর কোরমার রেসিপি আপনাদের সাথে আমি অনেক আগেই শেয়ার করছি। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজি করে নিয়ে এর মধ্যে যে বেসিক মশলাগুলো আছে ওইটা দিয়ে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাজি করে রাখা মাংসটা, দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দুধ অ্যাড করে লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল মজাদার কোরমা। তো এখন কোরমা রান্না শেষ করে স্নান করে দুপুরে খেতে বসে পড়বো। এই হচ্ছে আমার একদম ঝরঝরা পোলাও আর কোরমা। আর আমি যেহেতু একটু মরিচের গুঁড়ো ইউজ করছিলাম, এই জন্য কোরমাটা একটু লাল লাল হয়েছে। একটু ঝাল না হলে ভালো লাগে না। এখন ঝটপট করে দুপুরে খাবারটা খেয়ে নেব। আর অসম্ভব মজা হয়েছিল রান্নাটা। খেয়ে দিয়ে চলে যাব আমার সেই ছোটো বোন মানে মিমের বার্থডে সেলিব্রেট করতে। মিমকে আপনারা এর আগের ব্লগেও দেখছেন, এবারের শীতে আমাকে প্রথম ভাপা পিঠে বানিয়ে খাইছিল। তো ওরই বার্থডে, তোর বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা কয়েকজন মিলে চলে আসলাম আমাদের ক্যাম্পাসের একটা গার্ডেনে। এখানে ওর আজকে বার্থডে সেলিব্রেট করা হবে। ও আমাদের ক্যাম্পাসেরই, আমাদের ছোটো বোন। ও এখানে মাইক্রোবায়োলজিতে পড়তেছে। তো এখন আমরা সবাই মিলে ওর বার্থডে সেলিব্রেট করে তারপরে বাইরে একটু ঘুরতে যাব। ওর বার্থডে সেলিব্রেট করে সবাই মিলে মজা করে কেক খেয়ে চলে আসলাম বাইরে একটু ঘোরার জন্য। তো প্রথমেই চলে আসলাম একটা ক্যাফেতে। এখানে এসে আমরা একটু কফি বা একটু আড্ডা টাড্ডা দিব, তারপর আমাদের বাকি প্ল্যানিং। তো ওখান থেকে কফি খেয়ে চলে আসলাম একটা পিৎজা খাওয়ার জন্য। তো আমরা অর্ডার করছিলাম একটা চিকেন পিৎজা। যথেষ্ট ভালো ছিল আর মজাদার। অনেক মজা করে সবাই মিলে খেলাম, অনেক আড্ডা দিলাম। আড্ডা দিয়ে তারপরে চলে যাব হচ্ছে রিভার ফ্রন্টে, কারণ রিভার ফ্রন্টে না গিয়ে বসলে আমাদের ট্রিপই হবে না। তো রিভার ফ্রন্টে এসে দেখি এখানে সবাই গান করতেছে, মানে একটা গ্রুপ গান করতেছে। আর কত দর্শক সবাই বসে বসে গান শুনতেছে। কিছুক্ষণ ওখান থেকে গান শুনে পাশে দেখি হচ্ছে গুজরাটি চানাচুরের দোকান, মানে চানাচুর মাখা আর কি, আমাদের বাংলাদেশের মতো না, তো মোটামুটি ভালোই খেতে। ওখান থেকে একটু চানাচুর নিয়ে খেয়ে নিলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।